হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 6 হিন্দি বইয়ের পার্ট নং 6 আও গিনতি করে এই চ্যাপ্টারের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের এই পোয়েমের কোয়েশ্চেন আনসার। প্রথমে आओ गिनती करें कविता एक बार पढ़े दीची जे आमी 1 2 3 रहो न मलिन, 2 3 4 सबसे रखो प्यार, 3 4 5 बोलो सदा सच, 4 5 6 सबसे मिलकर रहे, 5 6 7 मीठी करो बात, 6 7 8 रखो याद पाठ, 7 8 9 दूध देती गो, 8 9 10 गिनती करो बस। এভাবে তুমি কবিতাটা একবার পড়বে। তারপর অভ্যাসমালা নাম্বার 1 দেখে নাও। आओ কবিতা का स्वर वाचन करे। তো কবিতাটা শুদ্ধভাবে উচ্চারণ করবে এবং বলবে সুন্দর করে। নাম্বার 2 দেখে নাও। ক आओ इन्हें जान ले। তাহলে गिनती দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10। তো 1 থেকে 10 পর্যন্ত হিন্দিতে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা লিখবে এবং শিখবে। নাম্বার 2 তে দেখো। নেক্সট খ নম্বর দেখো। आओ इन्हें रेखा खींचकर मिलाए। তো রেখাটা আমি এদিকে সংখ্যা দিয়ে দিচ্ছি, তোমার এখানে বানান করে দিয়েছি, তুমি এটা মিলাবে। তো প্রথমে 1 দিয়ে দিচ্ছি, আমি মিলিয়ে নিচ্ছি 1। তারপর 3 নম্বর 3 দিয়ে দিচ্ছে, তাহলে তুমি এখানে 3 দিয়ে দেবে। তারপর হয়ে যাবে 7, এখানে 7 টান রেখা করবে। তারপর দিয়ে দিচ্ছি 2, তো এখানে 2 দিয়ে দেবে। তারপর এটা হলো এই সংখ্যাটা হবে 5, তারপর এখানে 5 মিলিয়ে নেবে। তারপর নেক্সট সংখ্যা হলো 9, তো এখানে তুমি 9 মধ্যে দাগ রেখা করবে। তারপর হয়ে যাবে 4, এখানে 4 মধ্যে তুমি মিলিয়ে নেবে। নেক্সট হবে 6 সঙ্গে তুমি এটা মিলিয়ে নেবে, ঠিক আছে। তারপর হয়ে যাবে 10, তাহলে তুমি 10 রেখার সঙ্গে মিলিয়ে নেবে 10। তারপর হয়ে যাবে 8 কোথায় দেখতে পাচ্ছ, তাহলে এখানে হবে 8, এখানের সঙ্গে তুমি মিলিয়ে নেবে, ঠিক আছে। এভাবে রেখা করবে। নাম্বার 3 দেখে নাও। ইহা কিতনে মার্বেল হে आओ গিন কর লিখে। তাহলে কতটা মার্বেল আছে কাউন্টিং করে তুমি এখানে সংখ্যাটা। তাহলে প্রথমে মার্বেলটি কাউন্টিং করা হলো, হয়ে যাবে 9টা মার্বেল আছে। তারপরটা খর মধ্যে আছে তোমার 5টা 5। তারপরে গ নম্বরের মধ্যে মার্বেল আছে 6টা, 6 লিখবে এখানে। তারপর ঘর মধ্যে লিখবে 4টা মার্বেল আছে, 4 লিখবে সংখ্যাটা। তারপর উমর মধ্যে দেখে নাও, এখানে 3টা মার্বেল আছে, তাহলে 3 লিখে নেবে। তারপরে চর মধ্যে দেখে নাও 2টা মার্বেল আছে, তো এখানে লিখবে 2, ঠিক আছে। এইভাবে সংখ্যাটা লিখে নেবে। নেক্সট 4 নম্বর দেখে নাও। সংখ্যাओं को अक्षर में लिखे। তাহলে সংখ্যাটা লিখে দিয়ে দিচ্ছি, তাহলে তুমি এটারে বানান করে লিখবে, ঠিক আছে। তাহলে প্রথমে নাম্বার সংখ্যাটা দিয়ে দিচ্ছি 1, তাহলে এখানে 1 লিখবে। তারপর হয়ে যাবে 4, তাহলে এখানে 4 লিখবে। তারপর হয়ে যাবে 5 লিখবে বানান করে। তারপর হয়ে যাবে 6 লিখবে। 7 লিখবে। 9 লিখবে। তারপর এখানে দিয়ে দিচ্ছে তোমাদেরকে 2, তাহলে এখানে অলরেডি 2 দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে। নেক্সট 5 নাম্বার দেখে নাও। সহি শব্দ পর গোল লাগাও। তাহলে কোনটা সঠিক হবে সেটার মধ্যে তুমি চিহ্ন গোল লাগাবে। তাহলে প্রথমে দেখে নাও 2 শব্দ, তো এটা কারেক্ট আনসার, তাহলে এখানে তুমি সার্কেল, এখানে অলরেডি বুকের মধ্যে দিয়ে দিচ্ছে 2 সার্কেল দিয়ে। তারপরে এখানের মধ্যে 3 কোনটি হবে সঠিক বানান, তাহলে দেখে নাও এটা তুমি 3 মধ্যে সার্কেল করবে, এটা তোমার সঠিক হবে। নেক্সট 4 হয়ে যাবে, এটা আকার, আর 4 হয়ে যাবে, এটা হয়ে যাবে, সার্কেল করবে। নেক্সট 6 হয়ে যাবে, এটাতে তুমি সার্কেল করবে। নেক্সট 7 হয়ে যাবে, এইটা, তাহলে 7-এ তুমি সার্কেল করবে। নেক্সট 9 হয়ে যাবে, এটা 9-তে তুমি সার্কেল করবে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর দেখে নাও। आओ रेखा खींचकर संख्याओं को क्रम से मिलाए। তাহলে এখানে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছে, তাহলে তুমি সারিবদ্ধভাবে মিলাবে। তাহলে প্রথম দিবে 1, তারপরে হয়ে যাবে 2, তারপরে হয়ে যাবে 3, এভাবে মিলাবে, 3 মিলাবে। তারপর হয়ে যাবে 4, তারপর হয়ে যাবে 5, তারপরে হয়ে যাবে 6 7 8 9 9
তারপর হয়ে যাবে 10, 11, 12, 13, 14, 15 এভাবে তুমি রেখা খিচকর মিলিয়ে নেবে। ঠিক আছে, তারপর নেক্সট 7 नंबर দেখে নাও। आओ क्रमवाचक शब्दों को पढ़े और समझे। তাহলে দেখে নাও, একটা ট্রেন লাইনের পট্টির মধ্যে দেখে নাও কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছি, তাহলে তোমরা বুঝবে, এখন পড়বে। পহলা, তারপর হয়ে যাবে दूसरा, তারপর হয়ে যাবে तीसरा, चौथा, पांचवा, छठा, सातवा, आठवा, नौवा, 10वां। তাহলে দেখতে পাচ্ছ একটা পট্টি, এ পহলা, दूसरा, तीसरा, चौथा, पांचवा, छठा। ঠিক আছে, এটা বুঝতে পারলে তুমি। তারপর 8 नंबर দেখে নাও। सीढ़ियों के क्रम को देखो और क्रमवाचक शब्दों से भरे। তাহলে প্রথম হয়ে যাবে पहली, दूसरा, तीसरा, चौथा, पांचवा। তো এইভাবে তোমরা সিঁড়ি অনুযায়ী তোমরা লিখে নেবে। नेक्स्ट হয়ে যাবে न, आओ यह भी जाने क हमें सदा साफ रहना चाहिए। তাহলে এটার অর্থ হয়ে যাবে আমাদের সবসময় পরিষ্কার থাকা উচিত। নেক্সট খ নম্বর হবে सबसे प्यार रखना चाहिए, সবাইকে ভালোবাসতে হবে। গ হবে हमेशा सच बोलना चाहिए, সদা সত্যি, সবসময় সত্যি কথা বলা উচিত। ঘ দেখে নাও सबसे मिलजुल कर रहना चाहिए, সবার সাথে মিলেমিশে থাকা উচিত। উম হয়ে যাবে মিঠি বাতে করনি চাইয়ে, মিষ্টি কথা বলা উচিত। ঠিক আছে, এইভাবে তোমরা বুঝতে পারলে। তারপর 10 नंबर দেখে নাও। आओ पठित कविता की तरह गिनती शीर्षक कविता को भी पढ़कर आनंद ले। তো একটি কবিতা দেখেন, এখানে দিয়ে দিচ্ছে गिनती দিয়ে বলছে 1 2 3 4 आज शनि है कल इतवार 5 6 7 8 याद करूंगा सारा पाठ, इसके आगे 9 और 10 हो गई गिनती पूरी बस। नेक्स्ट 11 नंबर দেখে নাও। आओ पाठ में आए कुछ शब्दों के अर्थ जाने। তাহলে কিছু শব্দের অর্থ জেনে নাও। প্রথম হয়ে যাবে মলিন হয়ে যাবে মেলা বা উদাস। याद হয়ে যাবে স্মরণ স্মৃতি। सच হয়ে যাবে সত্য। गो হয়ে যাবে গায়। सदा হয়ে যাবে हमेशा। गिनती হয়ে যাবে গণনা। ঠিক আছে, গণনা।